সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা জানা যাবে। আর এমন করে করেই আমাদের উচ্চারণের ভাণ্ডারটি সমৃদ্ধ হতে থাকবে। তখন আমাদের খুবই ভালো লাগবে যে অনেক শব্দ, কঠিন কঠিন শব্দ তখন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে, আয়ত্তের মধ্যে চলে আসবে। তখন আর উচ্চারণ কোনটা ঠিক কোনটা ভুল এ নিয়ে অতটা ভাবতে হবে না। তো আজকের নিয়মটি আপনাদের বলছি। যদি শব্দের আদ্য বা প্রথম একারের পরে অনুস্বার থাকে, ঙ থাকে কিংবা ঙ গ সংযুক্ত থাকে এবং তারপরে যদি ইকার বা উকার অনুপস্থিত থাকে অর্থাৎ না থাকে, তাহলে পরে প্রথম যে একারটি তার উচ্চারণ হয়ে যাবে আকারের মতো, এ হয়ে যাবে অ্যা। দুটির মধ্যে কিন্তু তফাৎ আছে, অনেকটা ফারাক আছে। কাজে উচ্চারণগুলো আমাদেরকে অবশ্যই সতর্কতার সঙ্গে করতে হবে। আমি কিছু শব্দ বলছি, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, ব্যাং একার দিয়ে লেখা হয় কিন্তু উচ্চারণ হচ্ছে ব্যাং, আকারের মতো। তারপরে হচ্ছে খ্যাংরা, লেখা হয় খ একার, তারপরে অনুস্বার আছে, উচ্চারণ হয়ে যাচ্ছে আমাদের খ্যাংরা। তারপরে হচ্ছে ব্যঙ্গমা, একার দিয়ে লেখা, উচ্চারণ হচ্ছে ব্যঙ্গমা, মানে আকারের মতো। তারপরে আছে ভ্যাংচা, একার দিয়ে লেখা, উচ্চারণ হচ্ছে আকারের মতো। তারপরে আছে ট্যাংরা, একইভাবে একার দিয়ে লেখা, উচ্চারণ হচ্ছে আকারের মতো। তারপরে আরেকটি শব্দের কথা বলি, সেটা হচ্ছে ন্যাংটা, একার দিয়ে লেখা কিন্তু উচ্চারণ হচ্ছে ন্যাংটা। আমি শব্দগুলো আবারও বলছি, ব্যাং, খ্যাংরা, ব্যঙ্গমা, ভ্যাংচা, ট্যাংরা, তারপরে হচ্ছে ন্যাংটা। আশা করি আপনাদের কাছে বিষয়টি একেবারে পরিষ্কার হয়ে গেছে। তো আজকের এই আলোচনায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন প্রতিদিন, প্রতিক্ষণ। খোদা হাফেজ।